আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহ, তোমরা প্রকাশ্য এবং গোপনীয় সকল প্রকার গুনাহ তোমরা পরিত্যাগ করো, ছেড়ে দাও। সকল প্রকার পাপাচার, চাই সেটা প্রকাশ্য হোক গোপনীয়ভাবে হোক, সকল প্রকার পাপাচার পরিত্যাগের নির্দেশ আল্লাহ পাক এই আয়াতের ভিতরে দিয়েছেন। ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহ, জাহের এবং বাতিন, প্রকাশ্য এবং গোপন যত রকম পাপ আছে, গুনাহ আছে, এগুলো থেকে তোমরা নিজেদেরকে বিরত রাখো, সেগুলো তোমরা পরিত্যাগ করো, ছেড়ে দাও। গুনাহ মৌলিকভাবে দুই প্রকার, একটা হচ্ছে কবিরা গুনাহ আর একটা হচ্ছে সগীরা গুনাহ। আরবি শব্দ কবিরা গুনাহ মানে বড় গুনাহ, সগীরা গুনাহ মানে ছোট গুনাহ। আল্লাহ কোরআনে দুই রকম গুনাহই পরিত্যাগ করতে বলেছেন। কবিরা গুনাহগুলো যদি কেউ সযত্নে ছেড়ে দেয়, এড়িয়ে চলে, গুনাহগুলো যদি না করে, আল্লাহ কোরআনে বলেছেন তাহলে আমি তার সগীরা গুনাহগুলো এমনিই মাফ করে দিব। ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, যদি তোমরা কবিরা গুনাহ থেকে বিরত থাকো তাহলে আমি তোমাদের যে ছোট গুনাহগুলো আছে, সগীরা গুনাহগুলো আমি তোমাদেরকে মাফ করে দিব। তো দুই প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা মুমিনের দায়িত্ব, কর্তব্য। মুমিনের কাছে সকল গুনাহই বড় গুনাহ, ছোট গুনাহকেও সে কখনো ছোট মনে করে না, ছোট গুনাহও সে করে না, বড় গুনাহও সে করবে না। এটাই মুমিনের বৈশিষ্ট্য হওয়া উচিত। যে সকল প্রকার গুনার কাজ, আল্লাহর নিষেধ, যে সমস্ত বিষয়গুলো আল্লাহ নিষেধ করেছেন, যে কাজগুলো, সেগুলো থেকে বিরত থাকা। গুনাহ মানেই তো হচ্ছে আল্লাহর নিষেধাজ্ঞা। আল্লাহ যেগুলো করতে নিষেধ করেছেন সেগুলো না করা, যেগুলো করতে বলেছেন সেগুলো করা। সেগুলো যদি না করি তাহলে সেটাও গুনাহ। যে কাজগুলো আল্লাহ করতে বলেছেন, করার জন্য আদেশ দিয়েছেন, সেই কাজগুলো না করাটাও কি? নামাজ পড়তে আদেশ দিয়েছেন, নামাজ না পড়া গুনাহ না সওয়াব? গুনাহ। যাকাত দিতে বলছেন, না দেওয়া কি গুনাহ না সওয়াব? যা করতে বলেছেন সেগুলো না করা, এটা গুনাহ। আর যা ছাড়তে বলেছেন সেগুলো না ছাড়া, এটাও গুনাহ। মুমিনের দায়িত্ব, কর্তব্য হচ্ছে আল্লাহর সকল হুকুম নিষেধগুলো মেনে চলা। আল্লাহ যখন যা আমাকে বলেছেন করার জন্য, যা করণীয় সেগুলো মুমিন করবে, যা বর্জনীয় সেগুলো মুমিন বর্জন করবে। এটাই মুমিনের বৈশিষ্ট্য। তো গুনাহ তো দুই ধরনের, কবিরা এবং সগীরা। কবিরার ভিতরে আরও কিছু গুনাহ আছে যেগুলোকে আকবারুল কাবাইর বলা হয়। কবিরা বড়র মধ্যে বড়। কবিরা গুনার ভিতরে আরও কিছু আছে জঘন্যতম কবিরা গুনাহ, আকবারুল কাবাইর। রাসূল হাদিসে বলেছেন জঘন্যতম কবিরা গুনাহ। যেমন আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা, এটাকে রাসূল বলেছেন আকবারুল কাবাইর। কবিরা গুনার ভিতরে জঘন্যতম কবিরা গুনাহ হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা। ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার সাথে নাফরমানি করা, পিতা মাতাকে অসম্মান করা, তাদেরকে কষ্ট দেওয়া, এটাও রাসূল বলেছেন এটা আকবারুল কাবাইর। কবিরা গুনাহগুলোর ভিতরে সবচেয়ে বড় কবিরা গুনাহ হচ্ছে অন্যতম একটি পিতা মাতাকে কষ্ট দেওয়া, উকুকুল ওয়ালিদাইন ইত্যাদি। তো গুনাহ কবিরা এবং সগীরা, আকবারুল কাবাইর আছে। এর মধ্যে কিছু গুনাহ এমন জঘন্য গুনাহ আছে যেই গুনাহগুলোর কারণে স্বয়ং আল্লাহ পাক বান্দাকে অভিসম্পাত করে, আল্লাহ বান্দাকে অভিশাপ দেয়। এমন কিছু জঘন্য গুনাহ আছে, খারাপ কাজ আছে যেগুলো এতটাই অপছন্দনীয় আল্লাহর কাছে যে ওই কাজগুলো যদি কোনো বান্দা করে তখন স্বয়ং আসমানের মালিক, জমিনের মালিক, আপনার আমার সৃষ্টিকর্তা তার উপরে অভিসম্পাত করেন, তাকে বদদোয়া দেয়, তাকে অভিশাপ দেয়। এমন কিছু গুনাহ আছে। এর মধ্যে অন্যতম একটি গুনাহ হচ্ছে জুলুম। জুলুম এটা এমন একটা জঘন্যতম গুনাহ যেই গুনার কারণে স্বয়ং আল্লাহ কি করেন? অভিশাপ দেন। ওই ব্যক্তির উপর আল্লাহ অভিসম্পাত করেন, ফেরেশতা অভিসম্পাত করে, রাসূল অভিসম্পাত করে। এমন একটা জঘন্যতম গুনাহ হচ্ছে জুলুম, অত্যাচার, অন্যের উপর জুলুম করা, নির্যাতন করা, অবিচার করা, কষ্ট দেওয়া। এই গুনাহটা সেই পর্যায়ের একটা গুনাহ। আল্লাহ পাক এই সম্পর্কে কোরআনুল কারীমের ভিতরে বলেছেন আলা লানাতুল্লাহি আলাজ জালিমিন, সূরা হুদ 18 নম্বর আয়াত। আলা লানাতুল্লাহি আলাজ জালিমিন, তোমরা জেনে রাখো যে লানাতুল্লাহি আলাজ জালিমিন,
জালেম তো বুঝনি, বাংলা বুঝেন না, শব্দ আরবি, বাংলায় আমরা ব্যবহার করি না? তুই বড় বেটা একটা বড় জালেম বলি না, শব্দটা তো আরবি, বাংলাতেও আমরা এই শব্দটা চিনি, জানি, ব্যবহার করি। এই সূরা হুদের 18 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, লা'নাতুল্লাহ, তোমরা জেনে রাখো, সাবধান, জুলুম এমন একটা গুনাহ যে এই গুনাহটার কারণে স্বয়ং আল্লাহ ওই জুলুমকারী ব্যক্তির উপরে আল্লাহ পাক অভিসম্পাত বর্ষণ করেন। লা'নাতুল্লাহি আলাজ জালিমিন, সকল প্রকার জালেমদের উপরে আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ। তো হাদিসে কুদসিতেও আল্লাহ পাক বলেছেন, হাদিসে কুদসি মুসলিম শরীফের 2577 নম্বর হাদিস। এই হাদিস আল্লাহ পাক সরাসরি বান্দাকে উদ্দেশ্য করে সম্বোধন করে বলেছেন, ইয়া ইবাদি ইন্নী হাররামতু যুলমা আলা নফসি, হে আমার বান্দা শুনো মনোযোগ দিয়ে, ইন্নী হাররামতু, নিশ্চয় আমি হারাম করেছি, আলা নফসি, হাররামতু যুলমা আলা নফসি, আমি আমার নিজের উপরে জুলুমকে হারাম করছি। আল্লাহ মানুষকে শোনাচ্ছেন, মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ পাক বলতেছেন, ডাক দিয়ে, ইয়া ইবাদি, হে আমার বান্দারা শুনো, ইন্নী হাররামতু যুলম আলা নফসি, জুলুম এমন একটা জিনিস যে আমি আল্লাহ এই কাজটা নিজের উপরে বলেন হারাম করছি, নিষেধ করছি, যে আমি এটা করি না, আমি কখনোই কারোর উপরে জুলুম করি না। আল্লাহ বলেন আমি জুলুমকে হারাম করছি আমার উপরেও। আমি যে এত বড় স্রষ্টা, এত কিছু সৃষ্টি করছি, এত বান্দা, এত কিছু আমি ম্যানেজ করি, আমি কিন্তু কারোর উপরে, কোনো মাখলুকের উপরে বিন্দু পরিমাণ জুলুম করি না। শুধু মানুষ না, যত প্রাণী আছে, যত যা কিছু আছে, কারোর উপরে আমি বিন্দু পরিমাণ জুলুম করি না। এই সব ঘোষণাটা আল্লাহ পাক হাদিসের কুদসিতে দিলেন, যে তোমরা প্রথমে জেনে রাখো, ইন্নী হাররামতু যুলমা আলা নফসি, আমি জুলুমকে নিজের উপরে হারাম করেছি, আমি কখনোই কারোর উপরে জুলুম করি না। ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামা, এবং এই জুলুমের এই জিনিসটা আমি তোমাদের উপরেও হারাম করে দিলাম, তোমাদের জন্য হারাম করে দিলাম, জুলুম হারাম। ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালিমু, অতএব তোমরা কেউ কারোর উপরে জুলুম করতে পারবে না। আমি স্রষ্টার নির্দেশ, আমি যেই জিনিসটা নিজের উপরে হারাম করেছি, ওই জিনিসটা তোমাদের উপরেও আমি হারাম করে দিলাম। অতএব ফালা তাযালিমু, তোমরা কোনো অবস্থাতেই কেউ কারোর উপরে বিন্দু পরিমাণ জুলুম করার অনুমতি আমি আল্লাহ তোমাদেরকে দেই নেই। মুসলিম শরীফের হাদিস 2577 নম্বর হাদিস। এইরকমভাবে কোরআন এবং হাদিসের ভিতরে জুলুম সম্পর্কে অনেক কথা, অনেকগুলো বিষয় হাদিসে এবং কোরআনের ভিতরে অবতীর্ণ করেছেন। আল্লাহ পাক জুলুম সম্পর্কে সতর্ক সাবধান করেছেন। আল্লাহ পাক কোরআনে বহু জায়গায় বলেছেন যে আমি জুলুমকারীকে ভালোবাসি না, আমি জুলুম যে করে তাকে পছন্দ করি না, জুলুমকারীদের উপরে আমার লানত, আমার অভিশাপ। জুলুমের কারণে বহু জনপদ, বহু এলাকা, বহু গোত্রকে আমি ধ্বংস করেছি। ওয়াকাইয়্যিম মিন ক্বরিয়াতিন আহলাকনাহা ওয়া হিয়া যালিমাতুন ফাহিয়া খাবিয়াতুন আলা উরুশিহা ওয়া বি'রিম মুআত্তালাতিন ওয়া কসরিম মাশীদ। এরকম আয়াত কোরআনে ভুরি ভুরি। আল্লাহ পাক বলেন, দেখো কত জনপদকে আমি ধ্বংস করছি, কত দেশ ভূখণ্ডকে আমি ধ্বংস করে দিয়েছি জুলুমের কারণে। যে মানুষগুলো জুলুম করত, জুলুমের অপরাধের কারণে বহু ভূখণ্ড, জনপদ, দেশকে আমি একেবারে বিলীন করে দিছি। খাফিয়াতুন আলা উরুশিহা, তাদের ঘর বাড়িগুলো, ছাদগুলো ভেঙে পড়েছিল। ওয়াবিরিম মুআত্তালাতিন ওয়া কসরিম মাশীদ, তাদের সুউচ্চ স্থাপনাগুলো ভেঙে চুরমার করে দিছি। তাদের পানি খাওয়ার কূপগুলোকে আমি পরিত্যক্ত করে দিছি জুলুম নামক অপরাধের কারণে। এই অপরাধের কারণে বহু মানুষকে আমি ধ্বংস করছি। আল্লাহ জুলুমের মতো অপরাধকে আল্লাহ কখনো ছাড় দেন না। আমলাইতু লাহা ওয়া হিয়া যালিমাতুন, আল্লাহ বলেন আমি ঢিল দেই। জুলুমের কারণে বহু জনপদের মানুষকে আমি ঢিল দেই, সুযোগ দেই, অবকাশ দেই। আমলাইতু লাহা ওয়া হিয়া যালিমা, জালেমদেরকে আমি ঢিল দেই, একটু সুযোগ দিয়ে রাখি, কিন্তু কোনো জালেমকে আমি ছেড়ে দেই না। এটি আমি আল্লাহর নিয়ম, কখনোই ছেড়ে দেই নাই। ইতিহাসে কথা বলে, ইসলামের ইতিহাস বলেন, পৃথিবীর ইতিহাস বলেন, কোনো অবস্থাতেই কোনো প্রকারের জালেমকে আল্লাহ একেবারে ছেড়ে দেন নাই। সুযোগ দিয়েছেন 40 বছর, 200 বছর, 100 বছর, 400 বছর পর্যন্ত সুযোগ দিয়েছেন। এরপরে সুম্মা আখাযতুহা,
আমি তাদেরকে কঠিনভাবে পাকড়াও করেছি। কথাগুলো আল্লাহ কোরআনে বারবার কেন বলেছেন? এই স্বভাবে মানুষ বেশি, এই রোগে আক্রান্ত হয় মানুষ বেশি, জুলুমের রোগে মানুষ বেশি আক্রান্ত হয় পৃথিবীর মানুষ। এটা পৃথিবীর শুরু লগ্ন থেকে ইতিহাস, পৃথিবীর ইতিহাস এই কথাই বলে। এই জন্য এই বিষয়টা আল্লাহ সবচেয়ে বেশি সতর্ক সাবধান করছে। যুগে যুগে এই ধরনের চরিত্রের স্বভাবের মানুষ পৃথিবীতে সবচেয়ে বেশি ছিল, যারা জুলুম নামক জিনিসটা যাদের ভিতরে বেশি ছিল। এই জন্য আল্লাহ কথাটা বারবার রিপিট করছেন কোরআনে, সতর্ক সাবধান করছেন। ভুলেও তুমি জালেমের কাতারে নাম লেখায়ও না। তোমার ধ্বংস অনিবার্য, আজ হোক কাল হোক, 10 বছর 20 বছর 15 বছর পরে হোক, তোমার ধ্বংস আসবেই আসবে। আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন, রাসূল হাদিসে বলেছেন, জুলুম এমন একটা গুনাহ, এই গুনার শাস্তি আল্লাহ দুনিয়াতেই দিয়েছেন। ইতিহাস দেখেন, কোনো জালেমকে আল্লাহ দুনিয়াতেও ছেড়ে দেন নাই, আখিরাতের শাস্তি তো আছেই। কিছু কিছু গুনার কথা রাসূল বলে গেছেন, যেই গুনার শাস্তি আল্লাহ দুনিয়াতেই দেন। তার মধ্যে অন্যতম একটা গুনাহ হচ্ছে জুলুম। আপনি হয়তো মনে করতে পারেন 5 বছর 10 বছর 15 বছর ভালোই তো আছি। না, পৃথিবীর ইতিহাস দেখেন। মুসলিম ইতিহাস যদি আপনার পছন্দ না হয়, পৃথিবীর ইতিহাসটা একটু খুলে দেখেন না। ছিল তো পৃথিবীতে কত বড় বড় জালেম। হাজ্জাজ বিন ইউসুফের মতো তো বড় জালেম পৃথিবীতে ছিল, ফেরাউন নমরুদের মতো বড় জালেম পৃথিবীতে ছিল। আল্লাহ কাউকে তো ছেড়ে দেন নাই, কাউকেই ছাড়েন নাই। হাজ্জাজ বিন ইউসুফ, সে প্রতি রাতে বহু নফল নামাজ পড়তো, তাহাজ্জুদ পড়তো। হ্যাঁ, কারো ক্যারেক্টার কারোর সাথে মিলে গেলে আমার করার কিছু নাই, তিনিও রাতের বেলা তাহাজ্জুদ পড়তেন, কোরআন দিয়ে দিন শুরু করতেন। পরিণতিটা দেখেন, হাজ্জাজের পরিণতি। সে অনেক বড় সুন্নতের অনুসারী ছিলেন, মাথায় পাগড়ি দিয়ে চলতেন, টুপি মাথায়, পাগড়ি মাথায়, লম্বা জামা দিয়ে চলতেন। তিনি একজন জ্ঞানী গুণী পণ্ডিত ছিলেন, ধর্মীয় অনুশাসন মেনে চলতেন, কিন্তু মানুষের উপর জুলুম করতেন, প্রজাদের উপরে তিনি জুলুম করতেন। বহু নিরপরাধ সাহাবীকে হত্যা করেছেন, নারী পুরুষকে হত্যা করেছেন, আবাল বৃদ্ধ বনিতাকে তিনি হত্যা করেছেন, জেলে ভরেছেন। শেষ পরিণতি কি হয়েছে? অত্যন্ত ঘৃণিত লাঞ্ছিত অবস্থায় তার অপমৃত্যু হয়েছে। মানব সমাজ থেকে তাকে ধিক্কার দিয়ে তাকে বের করে দেওয়া হয়েছে। সে বন জঙ্গলে যে আল্লাহর কাছে আর্তনাদ করত। এই জন্য কেউ বলেন যে শেষ সময় আল্লাহ যদি মাফ করেন, কিন্তু অধিকাংশ মুসলিম ইতিহাসবিদরা বলেন না, তাকে ক্ষমার সুযোগ ছিল না। সে অত্যাচার জুলুম করছে জনগণের উপরে, অতএব জঙ্গলে বসে শেষ মুহূর্তে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ এটা মাফ করবেন না। বান্দার হক আল্লাহ মাফ করার অধিকার রাখেন না, আল্লাহ এটা করেন না। তুমি মানুষের উপর জুলুম করছো, শেষ সময় তুমি বাইতুল্লাহ বসে তসবিহ টিপলা আর মনে করলা আমার সব মাফ হয়ে গেছে, এত সোজা না। এই দরজা আল্লাহ আগেই বন্ধ করে দিয়েছেন। বলছে মানুষের হক নষ্ট করবা, তুমি যত বড়ই ওলি আল্লাহ, বুজুর্গ, আলেম, ওলামা, পীর সাহেব, দরবেশ যাই হও, ওই মানুষের কাছে তোমার ক্ষমা নিতে হবে আগে, তারপরে তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও। বিষয়টা আগেই আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন। অনেক জালেম ভাবতে পারে যে শেষ সময়ে পয়সা তো আছেই, লাগলে বাইতুল্লাহর ইমামরে কিনা হলাম মনে, ইমাম সাহেবের লগে বসে বসে নামাজ পড়বো, হ্যাঁ, আর আমার জীবনের সব অপকর্মগুলো আল্লাহ মাফ করে দিব, আমি একেবারে জান্নাতি হয়ে আমি কবরে যাব। এই ধারণা যেন কেউ পোষণ করতে না পারে, আল্লাহ সেই পথটা বন্ধ করে দিয়েছেন। যে জুলুম সাধারণত 3 প্রকারের হয়। এক ধরনের জুলুম হচ্ছে, প্রথম প্রকারের জুলুম হচ্ছে আল্লাহর সাথে জুলুম। এটাকে আল্লাহ বলেছেন কোরআনের ভিতরে, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সবচেয়ে বড় জুলুম পৃথিবীতে হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহর সাথে শিরিক করা, এটা আল্লাহর সাথে জুলুম, সবচেয়ে বড় জুলুম বলেছেন আল্লাহ কোরআনের ভিতরে। আপনি শিরিক করলেন যে কোনো পর্যায়ে, যদি আপনি কথার শিরিক, কাজের শিরিক, বিশ্বাসের শিরিক, যে কোনো ধরনের শিরিকে যদি আপনি লিপ্ত হন, আপনি পৃথিবীর সবচেয়ে বড় জালেম। আপনি সবচেয়ে বড় জালেম আল্লাহর খাতায়, কারণ আপনি আল্লাহর সাথে জুলুম করছেন, অবিচার করছেন, অত্যাচার করছেন আল্লাহর সাথে। যে আল্লাহ আপনাকে বানাইলো, আল্লাহর পাওনা একটাই যে আমাকে লা শরীক বিশ্বাস করতে হবে, আমার হুকুম মানতে হবে, এটা আল্লাহর পাওনা। এই পাওনাটুকু যদি কেউ দেয়, হাদিসের মাঝে আসছে যে আল্লাহর পাওনা যদি কেউ আল্লাহকে বুঝায় দেয়, আল্লাহ তাকে বান্দাকে কি দিবেন, বান্দার পাওনা কি? রাসূল বলেন আল্লাহ তখন ওই বান্দাকে সসম্মানে জান্নাতে ঢোকাবেন। এটা বান্দার পাওনা।
আর আল্লাহর পাওনা যে তাকে তুমি লা শরীকভাবে তুমি তাকে বিশ্বাস করবা, মানবা, তার হুকুম মেনে চলবা, এটা আল্লাহর পাওনা। যে শিরিক করলো সে আল্লাহর পাওনায় ব্যাঘাত ঘটাইলো, আল্লাহর পাওনা সে পরিপূর্ণভাবে আদায় করলো না। আমরা হয়তো মূর্তি পূজা করি না, কিন্তু অনেক ধরনের শিরিক মুসলিম সমাজে, আমাদের সমাজে আছে। ছবি পূজা যেগুলো আমরা বলি, কবর পূজা, বিভিন্ন রকম যে এই মাজার পূজা, পীর পূজা, এই যে মহরমের নামে কতগুলো শিরিক হয়ে যায় অনেকের ভিতরে থাকে। এগুলো সর্বপ্রকার শিরিক থেকে আপনাকে বাঁচতে হবে। যদি আপনি সবচেয়ে বড় জালেম না হতে চান, জালেমের কাতার থেকে যদি নিজেকে বাঁচাইতে চান, তাহলে আপনাকে সর্বপ্রকার শিরিক থেকে মুক্ত থাকতে হবে। কোনো মাজারে বিশ্বাস করা, হ্যাঁ, মাজারে যদি কোনো ভালো লোক থাকে অবশ্যই তাকে আপনি সালাম দিতে পারবেন, তার মাজার জিয়ারত করতে পারবেন, দোয়া দরুদ পড়তে পারবেন, এতটুকুই বাস, এর বাহিরে কিছু নাই। রাসূলের মাজারের চেয়ে বড় মাজার পৃথিবীতে আছে? ওই মাজারে কি সেজদা হয়? ওই মাজারে কি মান্নত হয়? দেখছেন শুধু একটা সালাম। এই সালামটাও যে দাঁড়াইয়া দিবেন বেশিক্ষণ, এই সময়টুকু সেখানে নাই, পুলিশে দাবড়ায় বের করে দেয় যে এখানে চাওয়ার কিছু নাই। আল্লাহ রু যা আল্লাহর কাছে চা বেটা, মাজার রাসূলের রোজা দাঁড়ায় কি চাবি? এখানে চাওয়ার তো কিছু নাই, চাইতে হবে আল্লাহর কাছে। এইখানে তুমি সালাম দিবা রাসূলকে, এতটুকুই। সবচেয়ে বড় মাজার তো ওইটা। দেখেন ওই মাজারে কি হয়? কিছুই হয় না। সেখানে গিলাপ চড়ানো হয় না, আগরবাতি খুশবুবাতি দেওয়া হয় না, লাইট লাগানো হয় না, সেখানে কোনো কিছুই হয় না, ওরস হয় না, কিছুই হয় না। তাহলে মাজারের নামে, কবরকে কেন্দ্র করে যা কিছু হয় সব কিছুই শিরিক আর বেদাত, স্পষ্ট কথা। কারণ মাজারগুলোকে এখন ব্যবসা হয় না, অসামাজিক কার্যকলাপ হয়, সকল আধিপত্য, সার্বভৌমত্ব, ক্ষমতা, সব কিছুর উৎস, কেন্দ্রবিন্দু হচ্ছেন একমাত্র আল্লাহ। আল্লাহ কোরআনে নবীকে দিয়ে বলাইছেন যে আপনি বলেন, মানুষকে শোনান, জানান। যারা বলে ক্ষমতাই মানুষ, জনগণই একমাত্র ক্ষমতার উৎস, বিভিন্ন রকম কথা যারা বলে, স্পষ্ট শুনায় দেন যে মালিকাল মুলক। সূরাতুল মুলক, রাজত্বের নামে আল্লাহ একটা সূরা নাজিল করছেন। তুমি মনে করো 2 দিনের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী হয়ে ক্ষমতা আমার? আল্লাহ কোরআনে এর নামে একটা সূরাই নাজিল করে রাজত্ব সম্পর্কে শিখাইছেন যে রাজত্ব কার। দেখো, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় সেই সত্তা যার হাতে সকল রাজত্ব। তুতিল মুলকা মান তাশা, তিনি কখনো কখনো কাউকে রাজত্ব দেন। সেটা বিভিন্ন আল্লাহ সন্তুষ্টির মাপকাঠি ওটা না। আল্লাহ আপনাকে এমপি বানাইছেন, আহা কি খুশি আল্লাহ আমার প্রতি, আল্লাহ আমাকে কাউন্সিলর বানাই দিয়েছেন, কত খুশি হয়ে আল্লাহ আমাকে দান করেছেন, না, এটা মাপকাঠি না এটা। তো আল্লাহ পাক কোরআনের ভিতরে যে কথাগুলো বলেছেন জুলুম সম্পর্কে, 1 নম্বর জুলুম হচ্ছে আল্লাহর সাথে। যদি শিরিক করেন আপনি আল্লাহর সাথে জুলুম করলেন, পৃথিবীর সবচেয়ে বড় জালেম আপনি। সর্বপ্রকার শিরিকের গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন। 2 নম্বর জুলুম হচ্ছে নিজের উপর জুলুম করা, নফসের উপরে জুলুম করা। এটা হচ্ছে 2 নম্বর জুলুম। ওমা যালামাহুমুল্লাহু ওয়ালাকিন আনফুসাহুম ইয়াজলিমুন। ওয়ামা যালামাহুমুল্লাহু ওয়ালাকিন আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেন আল্লাহ মানুষের উপরে জুলুম করে না। কথাটা আল্লাহ বহু জায়গায় কোরআনে বলছেন, আমাল্লাহু ইউরিদু যুলমান লিল আলামিন ওমা কানাল্লাহু লিয়াজলিমাহুম। আল্লাহ জুলুম করেন না, এই কথাটা আল্লাহ পাক কোরআনে অনেক জায়গায় বলেছেন। এইখানে এই আয়াতে আল্লাহ বললেন ওয়ামা যালামাহুমুল্লাহ ওয়ালাকিন আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ তোমাদের উপরে কখনোই জুলুম করেন না, তোমরা নিজেরা নিজেদের উপরে জুলুম করো। কিভাবে? গুনার মাধ্যমে। মানুষ নিজের নফসের উপরে জুলুম করে গুনার মাধ্যমে। আপনি গুনাহ করলেন, নিজের দেহটাকে আপনি শাস্তির উপযুক্ত বানাইলেন, এটা আপনার দেহের উপরে আপনি জুলুম করলেন। এই দেহটা জাহান্নামে জ্বলতো না যদি আপনি গুনাহ না করতেন, আপনি যদি জুলুম না করতেন এই দেহটার উপরে, তাহলে এই দেহটা জাহান্নামে জ্বলতো না। আপনি গুনার মাধ্যমে আপনি আপনার দেহের উপরে, নফসের উপরে আপনি জুলুম করলেন, আপনি জালেম। আপনি হাতের গুনাহ করলেন, মুখের গুনাহ করলেন, পায়ের গুনাহ করলেন, চোখের গুনাহ করলেন, কানের গুনাহ করলেন, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ করলেন যখন, তখন আপনি এই বডিটার উপরে জুলুম করলেন, দেহটার উপরে আপনি জুলুম করলেন। কোরআন হাদিস বলে আপনি 2 নম্বর জালেম। যদি আপনি নিজের উপরে গুনার মাধ্যমে জুলুম করে থাকেন, ওই দেহ আপনাকে অভিশাপ দিবে, তোর কারণে আমি জাহান্নামে জ্বলতেছি,
তোর কারণে আজকে আমার এই পরিণতি। তুই যদি জুলুম না করতি, তুই যদি নিজের নফসটাকে কন্ট্রোল করতি, তাহলে আজকে আমি জাহান্নামে জ্বলতাম না। এই কথাটা আল্লাহ কোরআনে স্মরণ করায় দিছে যে তুমি নিজের নফসের উপরে জুলুম করে জালেম হইও না। নফসের উপরে জুলুম করে তুমি জালেমের খাতায় নাম লেখায়ও না, কারণ এটা হচ্ছে জুলুমের দ্বিতীয় স্তর। যে তুমি যদি গুনাহ করো, অন্যায় অবিচার পাপাচার করো, তাহলে তুমি নিজের নফসের উপরে জুলুম করলা, নিজ সত্তার উপরে জুলুম করলা, নিজের দেহের উপরে তুমি জুলুম করলা। ওই জুলুমের কারণে তুমি জাহান্নামে যাইবা। 3 নম্বর জুলুম হচ্ছে মানুষের উপরে জুলুম করা। 1 নম্বর আল্লাহর উপরে, 2 নম্বর নিজের নফসের উপরে, শরীরের উপরে, 3 নম্বর জুলুম হচ্ছে মানুষের উপরে জুলুম করা। মানুষের উপরে জুলুম করারও কতগুলো স্তর আছে। মানুষের উপরে জুলুমের সর্বোচ্চ স্তর হচ্ছে মানুষকে হত্যা করা। আপনি একজনকে হত্যা করলেন, এটা হচ্ছে মানুষের উপরে জুলুমের সর্বোচ্চ স্তর। আপনি আরেকজন নিরপরাধ মানুষকে আপনি হত্যা করলেন। এই সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন যে এটা কত বড় একটা জঘন্যতম অপরাধ। তুমি আরেকজন মানুষকে হত্যা করছো, তুমি আরেকজন মানুষের উপরে সর্বোচ্চ পর্যায়ের জুলুম তুমি করছো। ওই মানুষটার জান তুমি দাও নাই, তাকে তুমি দেহের ভিতরে প্রাণ তুমি দাও নাই, তুমি কেন তাকে হত্যা করলা? এই কথা আল্লাহ কোরআনে একাধিক জায়গায় বলেছেন যে মানুষ হত্যা কত বড় জঘন্যতম অপরাধ। ওয়া ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আলীমা। যারা নিরপরাধ মানুষকে অন্যায়ভাবে ইচ্ছাকৃতভাবে যারা হত্যা করে, গাদাবাল্লাহু আলাইহি, তাদের উপরে আল্লাহর গজব, তাদের উপরে আল্লাহর অভিশাপ। যারা কোনো মানুষকে হত্যা করে, গাদাবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আলীমা, এবং তাদের জন্য পরকালে কঠিন শাস্তি আমি তৈরি করে রাখছি। যারা মানুষকে, নিরপরাধ মানুষকে ইচ্ছাকৃতভাবে যারা এইভাবে হত্যা করে। মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। আরেক আয়াত আল্লাহ বলেন, যে ব্যক্তি কোনো নিরপরাধ মানুষকে হত্যা করলো, সে যেন গোটা মানব জাতিকে হত্যা করলো। পুরা মানুষ জাতিকে হত্যা করলে যেই গুনাহ একজন নিরপরাধ মানুষকে হত্যা করলে সেই পরিমাণ গুনাহ আল্লাহ কোরআনে বলেছেন 6 নম্বর পারায়। এত জঘন্যতম অপরাধ হিসাবে এটাকে চিত্রায়িত করেছে কোরআন। একজন নিরপরাধ মানুষের গায়ে টাচ করা, তাকে আঘাত করা, তাকে হত্যা করে ফেলা এতটাই জঘন্য যে আল্লাহর গজব তোমার উপর অবশ্যম্ভাবী, আল্লাহর লানত অভিশাপ তোমার উপরে, আখিরাতের কঠিন শাস্তি, জাহান্নামের কঠিন শাস্তি তোমার জন্য অপেক্ষমান, এবং দুনিয়াতেও তোমার শাস্তি আল্লাহ তোমার জন্য প্রস্তুত করে রেখেছেন। কথাগুলো আল্লাহ কোরআনে বলেছেন। মানুষকে হত্যা করা এত জঘন্যতম অপরাধ। এক হাদিসের মাঝে, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা জাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন কতলি রাজুলিন মুসলিম। কোনো মুসলমানকে হত্যা করা দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার চেয়েও জঘন্যতম গুনাহ। আউযুবিল্লাহ নাউযুবিল্লাহ কয়েন, একটু চুপচাপ বয়ে রয়েছেন। কথাগুলো বুঝতেছেন? হ্যাঁ, বুঝার তো কথা, প্রাসঙ্গিক কথা, বুঝবেন না কেন? বুঝার চেষ্টা করেন। কোনো মানুষকে হত্যা করে এত যা জঘন্য, রাসূল এই তিরমিজি হাদিসে বোঝাইতে যে বলছেন যে লা জাওয়ালু দুনিয়া আহওয়ান আলাল্লাহ, দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার চেয়েও জঘন্যতম গুনাহ হচ্ছে কোনো মুসলমানকে হত্যা করা। দুনিয়া ধ্বংস হয়ে যাক, এর চেয়েও বড় মারাত্মক বিষয় হচ্ছে একজন মানুষকে হত্যা করা। একজন মানুষকে হত্যা করা পুরা দুনিয়া ধ্বংস করে দেওয়ার চেয়েও জঘন্যতম গুনাহ। রাসূলের সহিহ হাদিসে কথা বলে। এখন আপনি কয়জন মারছেন হিসাব করেন, কয়জন লোক মারছেন হিসাব রাখেন। হিসাব তো কিন্তু দিতে হবে। দুনিয়ার জন্য হোক, ক্ষমতার জন্য হোক, গদির জন্য হোক, যেটার জন্যই হোক, কয়জন মানুষকে মারছেন আপনি, কয়জন মানুষ হত্যার হুকুমদাতা, সেই হিসাব কিন্তু আপনাকে দিতে হবে। মনে রাখেন, আল্লাহ ছেড়ে দিবেন না, আল্লাহ কিন্তু ছেড়ে দিবেন না। এই হত্যাকাণ্ডের কথাগুলো কোরআন হাদিসে এতভাবে কেন আল্লাহ বলেছেন, কেন রাসূল বলেছেন, জানে পৃথিবীর কিছু মানুষ হত্যার নেশায় মেতে ওঠে।
আছে না? মানুষ হত্যার নেশায় মেতে ওঠে, এমন কিছু মানুষ যুগে যুগে পৃথিবীতে থাকে। দুনিয়ার জন্য, ক্ষমতার জন্য মানুষের জান যাদের কাছে প্রাণ তুচ্ছ জ্ঞান করে, কিছুই মনে করে না। হাজারো লাশের উপরে আমার ক্ষমতা টিকে থাকবে, আমার ব্যবসা বাণিজ্য, আমার দুনিয়া চাই, পৃথিবীর মানুষ ধ্বংস হোক, মরে যাক, আমার কোনো যায় আসে না। এই স্বভাবের লোক প্রতি যুগেই ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। এদের সম্পর্কে রাসূলের এই সতর্কবাণীগুলা, যে একজন মানুষ মারলেই পৃথিবী কেঁপে ওঠে, আল্লাহর আরশ কেঁপে ওঠে। পৃথিবী ধ্বংসের চেয়ে জঘন্যতম অপরাধ একজন নিরপরাধ মানুষকে হত্যা করা। তুমি মানুষের মায়ের বুকগুলো, কোলগুলো তুমি খালি করে দিচ্ছ। মায়ের আর্তনাদ, বাবার আর্তচিৎকার, বোনের আহাজারি আল্লাহর আরশ প্রকম্পিত করে। এগুলো বিধা যায় না। যে মা সন্তান গর্ভে ধারণ করেছে, প্রসব করেছে, সেই মায়ের সন্তান যখন লাশ হয়ে মায়ের সামনে ফিরে যায়, সেই মায়ের গগন বিদারী চিৎকার তোমার কানে না পৌঁছতে পারে, আল্লাহর আরশ ঠিকই প্রকম্পিত করে, আরশ কেঁপে উঠে এই সমস্ত আর্তচিৎকারে। এই জন্য ইসলাম বলছে যে হত্যাকাণ্ড এটা জঘন্যতম অপরাধ পৃথিবীর। এটা কোনো মুসলমান করতে পারে না। তুমি আরেকজনের প্রাণ সংহার করতে পারো না, আরেকজনের প্রাণ হত্যা করতে তুমি পারো না, এই অধিকার আল্লাহ তোমাকে দেয় নাই। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো তিনি আমাদেরকে বলে গেছেন। লাউ আন্না আহলুস সামাই ওয়াল আরদ ইশতারাকু ফি দামিল মুমিন। আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেন যে কোনো একজন ব্যক্তির হত্যাকাণ্ডের পিছনে যদি গোটা পৃথিবীবাসী জড়িত থাকে, কথাটা লক্ষ্য করেন, একজন মানুষকে হত্যাকাণ্ডের পিছনে যদি গোটা পৃথিবীর মানুষ জড়িত থাকে, আল্লাহ রাসূল বলেন ওই এক হত্যাকাণ্ডের কারণে আল্লাহ পৃথিবীর সকল মানুষকে জাহান্নামে দিবেন। কত বড় কথা, যে একটা মানুষকে পুরা পৃথিবীর মানুষ মিলে হত্যা করছে। এই অপরাধের কারণে আল্লাহ পৃথিবীর সকল কোটি কোটি বনি আদমকে জাহান্নামে নিক্ষেপ করবে। যে তুমি কেন একটা মানুষকে তুমি মারলা, কেন একজন নিরপরাধ মানুষকে তুমি হত্যা করলা, এত জঘন্য অপরাধ আল্লাহর কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মান আশারা ইলা আখিহি বিহাদিদাতিন, কেউ মারে নাই, খালি অস্ত্র তাক করছে। অস্ত্র দেখেন নাই, কিছুদিন ধরে আমরা অস্ত্র প্রদর্শনী দেখতেছি, হ্যাঁ, কমর থেকে বের করে কাট করে মালটা ঢুকাইতেছে, মারতেছে, দেখেছেন? ফ্রি স্টাইল। কি বিচিত্র দেশ, ফ্রি স্টাইল। ভিডিওতে আমি দেখছি, আপনারা দেখেন না? কমরের মধ্যে পিস্তল ফায়ার করতেছে, বুক পেতে দিচ্ছে, ফায়ার হচ্ছে, বুকগুলো ঝাঁঝরা হয়ে যাচ্ছে নিরস্ত্র মানুষের উপরে। এইভাবে শুধু অস্ত্র তাক করা, যে উঠাইছে, লাঠি উঠাইছে অথবা পিস্তল উঠাইছে অথবা ছুরি দিয়ে ইশারা করছে। রাসূল হাদিসে বলেন, মুসলিম শরীফের 1616 নম্বর হাদিস, মান আশারা ইলা আখিহি বিহাদিদাতিন ফাইন্নাল মালাইকাতা লা'নাতুল্লাহু, যে ব্যক্তি শুধু অস্ত্র তাক করলো, লাঠি বা কোনো ধারালো অস্ত্র দেখাইছে, ব্যবহার করে নাই, অস্ত্র বের করলেই আল্লাহ এবং তার ফেরেশতাদের লানত ওই ব্যক্তির উপরে। যদি খালি মার দেখায়, যদি খালি মারতে চায়, যদি খালি অস্ত্র দেখায়, প্রদর্শন করে, তাহলেই ফেরেশতার লানত, অভিশাপ ওই ব্যক্তির উপরে। যে তুই কি বের করলি, কি দেখাইলি, তুই কেন তুই অস্ত্র বের করবি? একজন মুসলমানকে হত্যার জন্য শুধু বের করলে, দেখাইলেই আল্লাহ রাসূল বলে গেছেন তার উপরে আল্লাহ, রাসূল এবং ফেরেশতাদের লানত, অভিশাপ দিতে থাকে ও যে অস্ত্র বের করে। আল্লাহ রাসূল আরো হাদিসে বলেছেন, লা ইউশিরু আহাদুকুম ইলা আখিহি বিসসালাহ, তোমরা কেউ তোমার ভাইকে অস্ত্র দিয়ে ইশারা করো না, অস্ত্র বের করে তাক করে দেখায়ও না। কেন? ফাইন্নাহু লা ইয়াদরি লাআল্লা শাইতানা ইয়ানজাউ ফি ইয়াদিহি, কারণ তুমি জানো না ওই অস্ত্র বের করলে শয়তান তোমাকে প্ররোচিত করে অস্ত্র ব্যবহার করাবে। অস্ত্র বাইর করে কি দেখেন না, বাইর করে কি বয়ে রয়েছে, বাইর করে তো ঠুসঠাস মারছে, কই লাগতেছে সে তার চিন্তা করতেছে না। তো কোন মায়ের বুক খালি হচ্ছে, কার মায়ের সন্তানের বুকে লাগতেছে, চিন্তা তো তার মাথায় থাকে না। এই জন্য রাসূল ইসলাম বলছে অস্ত্র বের করাটাই অপরাধ, অস্ত্রে হাতে অস্ত্র ধারণ করাটাই অপরাধ মুসলমানের জন্য। তুমি অস্ত্র নিতে পারো না, অস্ত্র থাকবো সেনাবাহিনীর হাতে, পুলিশের হাতে, সেটারও ব্যবহারের নিয়ম ইসলাম দিছে। যে কোনো, তুমি পুলিশ বলে যে কোনো জায়গায় যে কোনো সময়
যে কোনো মানুষের উপরে তুমি গুলি চালাইতে পারো না। কি অপরাধ ছিল ছেলেটার? বুকগুলো তুমি ফোঁটা করে দিলা। আরে তোমার কি সন্তান নাই? তুমি ওই রাতে তুমি ভাত খাইছো কেমন? আমি তো ওই রাতে আমি ঘুমাইতে পারি না। আমি চিন্তা করলাম, সে তো একটা মানুষ, সে বাসায় ঢুকলো কিভাবে? সে তার স্ত্রীর সামনে, সন্তানের সামনে চেহারা দেখাইলো কিভাবে যে আমি আরেকজনের সন্তানের বুক খালি করে আসলাম, মায়ের বুক। সে বাসায় নিজের সন্তানের সামনে চেহারা দেখাইলো কিভাবে? সে ভাত খাইলো কিভাবে? সে ঘুমাইলো কিভাবে? আমি চিন্তা করে পাই না। যদি সে মানুষ হয়ে থাকে, যদি সে মানুষ হয়ে থাকে, তার অনুশোচনা তার ভিতরে থাকা উচিত যে তুমি একটা গুলি চালাই। তোমার তো বাংলাদেশের আইনেও নিয়ম আছে, পুলিশ আত্মরক্ষার্থে গুলি করতে পারবে, সেটাও পায়ের হাঁটুর নিচে করতে হয়। একটা নিরস্ত্র মানুষের বুকে তুমি গুলি করতে পারো না। দেখেছো তার মায়ের আহাজারি, তার বাবার আত্মচিৎকার তুমি দেখছো? এই অভিশাপ কি তোমার গায়ে লাগবে না? হ্যাঁ, তুমি তোমার হুকুমদাতাদের গায়ে লাগবে না এগুলা? এই জন্য ইসলাম বলছে ইশারাও করতে পারবে না, অস্ত্র বের করা যাবে না। অস্ত্র দিয়ে কাউকে ইশারা করা, হুমকি ধমকি দেওয়া, এটা জঘন্যতম অপরাধ। আল্লাহ রাসূল বলেন তুমি জানো না, বের করলে, অস্ত্র দিয়ে হুমকি ধমকি দিলে এই অস্ত্র ব্যবহারে শয়তান তোমাকে পরিচিত করবে, অতঃপর তুমি সেই অস্ত্র ব্যবহার করবা, অতঃপর সেই অস্ত্র ব্যবহার তোমাকে জাহান্নামে নিক্ষেপ করবে। এই হাদিসে রাসূল বলে গেছে তোমাকে জাহান্নামে নিয়ে যাবে একটা অস্ত্র। আজকে চতুর্দিকে অস্ত্রের ঝনঝনানি, হলগুলোতে অস্ত্রের ঝনঝনানি, রাস্তাঘাটে কি এক অরাজক পরিস্থিতি। অস্ত্র ব্যবহার সম্পর্কে ইসলাম কি বলছে সেগুলো আগে শুনেন, সেগুলো জানেন মুসলমান। কিসের জন্য আপনি দুনিয়া বিসর্জন, আখিরাত বিসর্জন দিচ্ছেন? আপনি কি মরবেন না? মরবেন না আপনি? নাকি যারা ক্ষমতায় থাকে, রুলিং পাওয়ার, এদের মরে না? এরা মরে নাই? বাংলাদেশের মহান স্বাধীনতার স্থপতি মরে গেছেন, ঘোষক সাহেব মরে গেছেন, পরবর্তীতে কত রাজা বাদশাহ আইসে গেছে, এই 52 বছরের ইতিহাসে চলে গেছে না? এরশাদ চাচা 9 বছর ক্ষমতায় থেকে 10 বছর সাজা খেটে উনিও তো কবরে চলে গেছেন। তিনবারের প্রধানমন্ত্রী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, দেখেন না? হসপিটাল টু বাসা দৌড়াইতেছে। আপনি তো মরবেন, আমিও তো মরবো। কি জবাব দিবেন আল্লাহর কাছে? কি জবাব দিব? সেই চিন্তাটা তো করতে হবে, কারণ আপনি মুসলিম, আমিও মুসলিম। আমার এই দুনিয়ার পরে আরেকটা দুনিয়া আছে, আরেকটা জগৎ আছে, সেখানে আপনার আমার প্রতিটা কর্মের হিসাব হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে জন্য বলেছেন, উনসুর আখাকা যালিমান আও মাজলুমা, তুমি তোমার ভাইকে সাহায্য করো যদি সে জালেম হয় অথবা মজলুম হয়। তুমি তোমার জালেম ভাইকেও সাহায্য করো, তুমি তোমার মজলুম ভাইকেও সাহায্য করো। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর মজলুমকে সাহায্য করা, এটা তো আমরা বুঝলাম, যে ব্যক্তি মজলুম, নির্যাতিত, নিপীড়িত, তাকে সাহায্য করা, এই জিনিসটা তো বুঝলাম, কিন্তু জালেম ভাইকে কিভাবে সাহায্য করব সেটা তো বুঝলাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তাআখুযু ফাওকা ইয়াদাইহি, বুখারী শরীফের হাদিস, তোমার জালেম ভাইকে সাহায্য করবা তুমি এইভাবে, তাআখুযু ফাওকা ইয়াদাইহি, জালেমের কালো হাতটা তুমি ধরে ভেঙে দিবা, সেটা তার জন্য সাহায্য। বুঝেন নাই? মজলুমকে প্রোটেকশন দিবেন, মজলুমকে হেফাজত করবেন, মজলুমের পাশে দাঁড়াবেন, এটা মজলুম ভাইয়ের সাহায্য। জালেমের সাহায্য কি জিনিস রাসূল ব্যাখ্যা করে বুঝিয়েছেন, বুখারী শরীফের 2444 নম্বর হাদিস, তাআখুযু ফাওকা ইয়াদাইহি, জালেমের হাত ধরে ফেলবেন, তার জুলুম বন্ধ করবেন, পিস্তল ধরে ফেলবেন, অস্ত্র তাক করলে অস্ত্র ধরে ফেলবেন, অস্ত্র নামিয়ে দিবেন, এটা হচ্ছে জালেমের সাহায্য। যারে ভাই আর গুলি চালাইস না, তোর দুনিয়া আখিরাত বরবাদ হচ্ছে, তুই গুলি চালাইতে পারো না, তোমার গুলি বন্ধ করো, এটা হচ্ছে জালেমের সাহায্য। এটা জালেমের সাহায্য যে তুমি জালেমকে নিবৃত করবা, ক্ষান্ত করবা তার জুলুম থেকে, যে অনেক হয়েছে, বহু মায়ের কোল খালি হয়েছে, এবার থামেন, আর দরকার নাই, আর রক্তপাত আমরা দেখতে চাই না, খুন খারাপি অশান্তি আমরা চাই না, শান্তি ফিরে আসুক, এটা আমরা চাই। চিন্তা করুন, ওই জায়গায় যদি আপনার সন্তানটা হতো, আপনি শুধু এতটুকু চিন্তা করেন, যারা গুলি চালাচ্ছেন, হুকুম দিচ্ছেন, মারতেছেন, একটু চিন্তা করেন, ওই জায়গাটা যদি আজকে আপনার সন্তান হতো, আপনি কি করতেন? আপনি কি করতেন? সেই বিষয়টা শুধু বিবেকে একটু চিন্তা করেন, আখিরাত বাদ দেন, দরকার নাই, শুধু এতটুকু মানবিক চিন্তাটা করেন। আজকে ওই জায়গায় যদি আমার ভাই হইতো, আমার কোলের সন্তানটা যদি ওই জায়গায় হইতো, আমি কি করতাম? এতটুকু চিন্তা করেন, আপনার বিবেক আপনাকে সমাধান দিবে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জালেম মাজলুম দুইজনকেই তোমরা সাহায্য করবা। জালেমকে ছেড়ে দিও না, জালেমকে দেখে ভয় পেয়ে চলে যেও না, তারও সাহায্যের প্রয়োজন আছে। তুমিও তার হিতাকাঙ্ক্ষী হও, তাকে জুলুম থেকে নিবৃত্ত করো। আল্লাহ রাসূল বলেছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মজলুমের বদদোয়া, আহাজারি, আর্তনাদ থেকে বাঁচো। কারণ আল্লাহ রাসূল বলেছেন, ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, বুখারী শরীফের হাদিস। কারণ মজলুমের আর্তচিৎকার, আর্তনাদ, আহাজারি এবং আল্লাহর আরশের মাঝে কোনো পর্দা থাকে না, সরাসরি ওখানে চলে যায়। আল্লাহর মাঝে আর মজলুমের মাঝে কোনো পর্দা থাকে না, কোনো পার্থক্য থাকে না, শব্দটা ওখানে সরাসরি চলে যায়। এই জন্য জ্ঞান থাকতে, হুঁশ থাকতে কখনো কারোর উপর জুলুম করবেন না। এটা জুলুমের সর্বোচ্চ স্তরটা বললাম, হত্যা করা। পরবর্তী স্তর তো আছে, আর অনেকগুলো স্তর আছে। কারো জায়গা জমি দখল করলেন, বাড়ি দখল করলেন, জায়গা নিয়ে গেলেন, থাপ্পড় মারলেন, জুলুম করলেন, মায়ের দিলেন, আহত করলেন, ইজ্জতের উপর হামলা করলেন, মিথ্যা অপবাদ দিলেন। এরকম বহু স্তর আছে মানুষের উপর জুলুম করা। সর্বোচ্চ স্তর হচ্ছে হত্যা করা। বাকিগুলো আমাদের সমাজে আমাদের ভিতরে স্বভাবগুলো আছে। অন্যের সম্পদ দুর্নীতি করে চুরি করলেন, আত্মসাৎ করলেন, সব কিছুই জুলুম। জুলুম আজ-জুলমু জুলুমাতুন ইয়াউমাল কিয়ামা। আল্লাহ বলেন, জুলুম কিয়ামতের দিন অন্ধকার ডেকে আনবে। জুলুমের, জালেমের পরিণতি, ইন্না আতাদনা লিজ-জালিমিনা নারান আহাতা বিহিম সুরাদিকুহা ওয়া ইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কালমুহলি ইয়াশবিল ওয়ুজুহ ওয়া সাআত মুরতাফাকা। আল্লাহ বলেন, জুলুমের পরিণতি হচ্ছে তাদের জন্য আমি কঠিন জাহান্নাম তৈরি করে রাখছি। ইন্না আ'তাদনা লিজ-জালিমিনা নারা আহাতা বিহিম সুরাদিকুহা। চতুর্দিক থেকে আগুন বেষ্টন করে থাকবে, বিভিন্ন প্রকার শাস্তি তাদেরকে ঘেরাও করে রাখবে। ইয়াস্তাগীসু বিমাইন, পানি চাবে, তাদেরকে রক্তপুজ গরম পানি তাদেরকে দেওয়া হবে। ইয়াশবিল ওয়ুজুহ, ওই পানি গরমের কারণে তার চেহারাগুলো ঝলসে যাবে। এটা তাদের জন্য আখিরাতে তৈরি করে রাখছে, আর দুনিয়ার শাস্তি আছেই। এই জন্য বন্ধুরা আমার, যারা প্রত্যেকটা রাসূল বলেছেন প্রত্যেক ব্যক্তি হচ্ছেন মাসউলুন আন রাইয়াতিহি আলা কুল্লুকুম রাইন, প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকেই নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। এটা রাসূলের সহিহ হাদিস, বুখারীর হাদিস। আপনি পরিবারের কর্তা, পরিবারের দায়িত্বশীল, পরিবার সম্পর্কে জিজ্ঞাসিত হবেন। আপনার স্ত্রী পরিবারের দায়িত্বশীল, স্ত্রী পরিবার সম্পর্কে জিজ্ঞাসিত হবে। আপনি যে কোনো প্রতিষ্ঠানের কর্ণধার, প্রতিষ্ঠান সম্পর্কে জিজ্ঞাসিত হবে। আপনি সভাপতি, মসজিদ মাদ্রাসার সভাপতি বা কোনো প্রতিষ্ঠানের, ওই জায়গার সম্পর্কে আপনি জিজ্ঞাসিত হবে। কতটুকু কি করছেন দায়িত্ব, না খালি পদ দিয়ে খালি মাইকিং করে বেড়াইছেন, এটা আল্লাহ জিজ্ঞাসা করবে। ও সভাপতি সাহেব কি করছেন, আসেন হিসাবটা দেন, জিজ্ঞাসা করবে। আপনার অধীনস্থদের সম্পর্কে কতটুকু আপনি সচেতন ছিলেন, তাদের অধিকারগুলো কতটুকু আপনি রক্ষা করেছেন, এই প্রশ্ন প্রত্যেকটা মসজিদ মাদ্রাসার কমিটির, মসজিদ সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, কমিটির মেম্বার সাহেব সবাইকে জিজ্ঞাসা করবে। ইমাম সাহেবকে জিজ্ঞাসা করবে, মুসল্লি সম্পর্কে তুমি বলো তোমার দায়িত্ব কতটুকু পালন করছো। মুয়াজ্জিন সাহেবকে জিজ্ঞাসা করবে, তুমি তোমার দায়িত্ব কতটুকু পালন করছো। প্রত্যেকেই জিজ্ঞাসিত হবেন, এই কথা রাসূল বলে গেছেন, বুখারীর হাদিস। পদ খালি ভোগ করার জিনিস না। আমি সভাপতি, মুতাওয়াল্লি, সাইন করে দিলাম, বাকি কাজ, বাকিটা কে দেখবে? হুজুর দেখবে। হুজুর আমাদের চাকর না, গোলাম, উনি সব ম্যানেজ করবে। দুনিয়াও গেছে তোমার, আখিরাতও গেছে তোমার, মনে রাখো ওদিন তুমি কি হিসাব দিবা। এই জন্য বলি, বহু ভালো কাজের দায়িত্ব নিয়েও অনেকে জাহান্নামে যাবে, ওই দায়িত্বের অবহেলার কারণে। এই জন্য সাহাবায়ে কেরাম দায়িত্ব দেখলে দৌড়ে পালাইতো। আমরা তো মারামারি করে দায়িত্ব নেই, ঠিক না, আমারে দেন, আমি যোগ্য। সাহাবায়ে কেরাম দৌড়ে পালাইতো। দায়িত্ব জোর করে দিতে হইতো, নিতে চাইতো না। না ভাই, আমারে আপনি বিপদে ফেলায়েন না, আমি এই এত মানুষের দায়িত্ব আমি নিতে পারবো না। এই জন্য সাহাবীরা জীবনে কেউ ভোটে খাড়ায় নাই। পাইবেন একটা ইতিহাস, সাহাবীরা কেউ কোনোদিন ভোটে দাঁড়ায় নাই, কেউ কোনোদিন পদ চায় নাই যে আমারে দেন। সবাই মিল্লা পরামর্শ করে পরে ভোট দিয়ে একজনকে, না তোমার হওয়া লাগবে, কারণ তোমার ভিতরে গুণ আছে। ইসলামে গুণের মর্যাদা আছে, জ্ঞানের মর্যাদা। এই যে আন্দোলন, কোটা না মেধা, মেধা মেধা চিল্লাইতেছে একদল, দেখেন না? ন্যায্য দাবিগুলো মেনে নেন। কেন দেশটাকে অগ্নিগর্ভ বানাচ্ছেন? ইসলামে তো মেধার কথা বলে না?
ইসলাম মেধার কথা বলে। আপনাদের গণতান্ত্রিক প্রচলিত গণতন্ত্র না, আপনারা বলেন 10 জন চোর বাটপার মিল্লা যদি একদিকে যায়, ভালো মানুষ যদি 5 জন একদিকে যায়, কার মূল্য বেশি? 10টা চোর একদিকে, 10 চোরে জয়যুক্ত হয়েছে, এটা না গণতন্ত্র? কথা কন না, এটাই তো গণতন্ত্র। 100 জনের মধ্যে 80 জন চোর মিললে একজনে কইছে হ্যাঁ আমগো নেতাই চোরে, হ্যাঁ ঠিক, হ্যাঁ চোর জয়যুক্ত হয়েছে, চোর জয়যুক্ত হয়েছে, ঠিক না? আর 20 জন জ্ঞানী মাইছে না, ওই বেটা জ্ঞানী, ওই বেটারে দেন, ওই বেটারে ক্ষমতা, এটা করবো না, না এটা হইব না। তুমি 20 জন জ্ঞানী, তোমার বের হয়েছে 80 জন 100 জন চোরে কইছে, এটাই হবে। এটাই তো গণতন্ত্র। ইসলাম কিন্তু এটা বলে না। ইসলাম জ্ঞানের মূল্য দিচ্ছে। পরামর্শ সভা, মজলিসে সুরা বানাইয়া জ্ঞানী গুণীরা চিন্তা ফিকির কইরা একজনের নাম প্রস্তাব করে যে এই বেটার ভিতরে গুণ আছে, এই বেটা চোর বাটপার না, এই বেটা দুর্নীতি করবো না, জনগণের চুষা খাইবো না, গণগণের উপরে গুলি চালাইবো না, ওই বেটারে দেওয়ান দেয়। হ্যাঁ, এই জন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ছোট সাহাবী ছিল, ওমরের মতো প্রতাপশালী খলিফাতুল মুসলিমিন, নিজের চেয়ারের পাশে বসাইতো, এনে বসো বসো। অন্য সাহাবীরা কয় ছোট বাচ্চা হলে ওমরের এত খাতির পিরিত কিল্লি গে, ব্যাপার কি? আমরা বড় বড় সাহাবী সামনে বসে থাকি, নিচে বসে থাকি, এই আব্বাস ইবনে আব্বাসের মতো লোকের নিয়ে এত কাছে নিয়ে বসে থাকি। ওমরের কানে গেছে জিনিসটা, কেন আর এত দাম দেই? দেখো সূরাতুন নাসরের শানে নুজুল, এই আয়াতের এই সূরার মর্ম জিজ্ঞাসা করলেন, অন্তর্নিহিত শিক্ষা কি? সাহাবীদেরকে ওমর জিজ্ঞাসা করলেন, দেখো আমি ছোট বাচ্চাটারে কেন এত মূল্য দিই। দেখো সবাই কইছে এই সূরা তো ভালো, সুসংবাদ, এখানে বিজয়ের সুসংবাদ এসেছে। এক একজন এক এক রকম ভাবে তাফসীর করলেন। ওমর বলেন না, হ্যাঁ ইবনে আব্বাসকে বলছেন তুমি তাফসীর করো একটু। তিনি দাঁড়িয়ে বলেছেন এই সূরার ভিতরে রাসূলের মৃত্যু সংবাদ দেওয়া হয়েছে। দেখছো, উনার কথাই সঠিক। রাসূল জীবদ্দশায় বলেছেন, এই সূরা নাজিলের 2 বছর পর রাসূল ইন্তেকাল করেছেন। নাজিলের সময় সব সাহাবায়ে কেরামের ভিতরে ফুর্তি আনন্দ বয়ে গেছে, বন্যা। এই সাহাবী কাঁদতেছিল। রাসূল বলেন কাঁদো কেন? হুজুর আমি তো এই সূরার ভিতরে আপনার মৃত্যুর সংবাদ দেখতে পাচ্ছি। ওমর বলছে এই পিচ্চি সাহাবীটাকে আমি এই জন্যই মূল্যায়ন করি, তার ভিতরে জ্ঞান আছে, জ্ঞানের মূল্যায়ন করি। এই জন্য মেধা না কোটা, মেধার কথা ইসলাম বলে। মেধাকে মূল্যায়ন করেন, কোঠা ফোটা আপাতত বাদ দেন, দেশটাকে অশান্তির হাত থেকে রক্ষা করুন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। রাসূল বলেছেন প্রত্যেকেই দায়িত্বশীল। এক হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, দেখেন একেবারে ছোট্ট একটা পরিসর, রাসূল বলেছেন যে তোমরা তোমাদের ভিতরে মা মিন ওয়ালি আশারা লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি মাগলুলাতুন ইয়াদাহু ইলা উনুকি। আশারা মানে 10 জন। ছোট্ট পরিসরের নেতা, মনে করেন আমাদের কাউন্সিলর সাহেব, অথবা গ্রামের পঞ্চায়েত, অথবা মহল্লার পাড়ার মাতব্বর আছে না, ছোট্ট পরিসরের যে নেতা মাতবর, প্রত্যেক নেতা মাতবরকে রাসূল এই হাদিসের ভিতরে বলেছেন যে প্রত্যেককে হাতগুলো উনুকি গর্দানের সাথে এইভাবে বাইন্ধা আল্লাহ হাসরের মাঠে উঠাবেন। কাউন্সিলর সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, প্রধানমন্ত্রী সবাই হাত বাঁধা। কিভাবে? রাসূলের হাদিস, গলার ভিতরে হাতগুলো বাঁধা থাকবে। বাঁধা থাকার পরে আল্লাহ রাসূল বলেন আতলাকাহু আদালু আও বাকাহু জাওরু। এই বাঁধা থাকার পরে সে যদি ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করে, সে যতটুকু জায়গার নেতা ছিল, যতটুকু জায়গার কর্তৃত্ব তার ছিল যে মানুষগুলোর উপরে, ওই জায়গায় যদি সে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করে, তাহলে ওই ন্যায় ইনসাফ তাকে এখান থেকে মুক্ত করে নিয়ে যাবে। আর যদি সে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা না করে, আউ বাকাহু জাওরা, সে যদি ওই অধীনস্থদের উপরে জুলুম নির্যাতন করে, বেইনসাফি করে, তাহলে ওই জুলুম নির্যাতন তাকে জাহান্নামে নিয়ে যাবে। নেতা হওয়ার আগে এই হাদিসটা মাথায় রেখেন, প্রত্যেকেই দায়িত্বশীলকে আল্লাহ জিজ্ঞাসা করবেন এবং কাঁধের উপরে হাত পিছমোড়া দিয়ে বেঁধে সবার সামনে নিয়ে আসবেন। তারপরে তার ন্যায় ইনসাফ হয়তো তাকে ছুটায় নিবে, নাহলে জুলুম তাকে জাহান্নামে নিয়ে যাবে। এবং বিচারকদের সম্পর্কে, প্রাইম মিনিস্টার যারা একে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, তাদের সম্পর্কে আল্লাহ রাসূল বলে গেছেন মা মিন হাকিমিন ইয়াহকুমু বাইনান নাস ইল্লা জাআ ইয়াউমাল কিয়ামাতি ওয়া মালাকুন আখাযাহু বিকাফা। এই সমস্ত প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, সর্বোচ্চ ক্ষমতায় অধিষ্ঠিত লোকদেরকে আল্লাহ পাক হাসরের মাঠে নিয়ে আসবেন এবং একজন ফেরেশতা আখিজুন বিকাফাহু, তাদের মাথার চুলগুলো ধরবেন। আখিজুন বিকাফাহ, এই যে মাথার উপরিভাগের চুল, এইগুলা মাথাটা ধরবেন, অথবা চুল থাকলে চুল ধরবেন। ধরার পরে আল্লাহকে জিজ্ঞাসা করবেন যে আল্লাহ এই ব্যক্তির সম্পর্কে কি করব? সে কি ন্যায়পরায়ণ ছিল, না সে বেইনসাফ জুলুম নির্যাতন করছে? জিজ্ঞাসা করার পরে সুম্মা ইয়ারফাউ রাসা, তার মাথা ধরে তাকে আল্লাহর সামনে নিয়ে আসা হবে। ইলা সামা, আসমানে ঝুলন্ত অবস্থায় থাকবে এই লোক। এরপরে যখন তার সম্পর্কে
আল্লাহ বলবেন যে না, এই লোক ইনসাফ করছে, জুলুম করে নাই, তখন আল্লাহ পাক তাকে মুক্ত করে দিবেন, তার জন্য জান্নাত হবে। কারণ ন্যায়পরায়ণ শাসকরা 1 নম্বর ক্যাটাগরিতে তারা জান্নাতে যাবে, এই কথা হাদিসে আছে না? আরশের নিচে 7 শ্রেণীর মানুষ জায়গা পাবে, এর মধ্যে 1 নম্বর হচ্ছে আল ইমামুল আদেল, ন্যায়পরায়ণ শাসক। আল্লাহওয়ালা, খোদা ভীরু, নামাজি, মুত্তাকি, জনগণের দরদি, এই শাসকরা 1 নম্বর কাতারে সেদিন জান্নাতে যাবে। আর যদি 2 নম্বর শাসক হয়, 2 নম্বর শাসক হয়, তাহলে তাদের পরিণতি হবে তাদের চুল ধরে আসমানে ঝুলানো হবে। তারপরে আল্লাহ পাক রাসূলকে যখন ফেরেশতারা জিজ্ঞাসা করবে, তখন ফেরেশতাদের নির্দেশ পাওয়ার পরে আলকি, আল্লাহ বলবেন এটারে ফালায় দে, এটারে ধাক্কা মার, উষ্টা মার এটারে। সে ইনসাফ করে নাই, সে 2 নম্বরই প্রধানমন্ত্রীগিরি করছে, সে 2 নম্বর প্রেসিডেন্ট ছিল, সে 2 নম্বর শাসক ছিল, 2 নম্বর হাকিম, চিফ জাস্টিস ছিল। আলকা, নিক্ষেপ কর আসমান থেকে, তাকে নিক্ষেপ করা হবে। এরপরে আল্লাহ রাসূল বলেন আলকাহু ফি মাহওয়াতিন 40 খরিব, ইবনে মাজাহ 2310 নম্বর হাদিস। নিক্ষেপ করবে, ওখান থেকে দীর্ঘ 40 বছরের পথ অতিক্রম করে সে জাহান্নামের অতল গহ্বরে তলায় যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, সর্বপ্রকার জালেমের জুলুম থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, সর্বপ্রকার জুলুম পরিহার করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন, দেশে আল্লাহ পাক শান্তির ফয়সালা করেন, আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।